রাজাকাররা সংসদে বসে অপবিত্র করেছে এবং আমি মনে করি এর থেকে লজ্জাজনক জঘন্যজনক ঘটনা বাংলাদেশে আর কখনো কিছু হতে পারে না। বাংলাদেশের মানুষ ঘৃণায় লজ্জায় মুখ দেখাতে পারতেছে না। বিশ্বের যেখানে আছে মানুষ যে কত নির্যাতিত হচ্ছে এই রাজাকারদের কারণে আজ বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে। যে হাসনাত এক বস্তা চাল চুরি করেছে গণভবন থেকে, যে হাসনাত একটা কুঠার জন্য চাকরির জন্য কুঠারাটা আন্দোলন করলো, সেই হাসনাত এখন মানে কি বলবো রাষ্ট্রপতিকে বয়কট করে। একজন চোর যদি একজন মুক্তিযোদ্ধাকে বলে যে বয়কট, যে রাজাকারদের আমরা ঘৃণা করেছি সেই রাজাকাররা সংসদে বসে বয়কট করে, এর থেকে বাংলাদেশ ধ্বংসের আর কিছু নাই। বাংলাদেশকে কোথায় নামিয়ে ফেলেছে এই রাজাকাররা আপনারা একটু কল্পনা করেন। আমরা একটা ধিক্কার জানাই, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বাংলাদেশটা একটা সোনার বাংলাদেশ, সেই সোনার বাংলাদেশে রাজাকাররা কি করতেছে? তারা বয়কট করতেছে, তাও সংসদে। রাষ্ট্রপতি একটি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানকে কখনোই কোনো অবস্থাতেই এটা করতে পারে না। সাথে সাথে তাকে পুলিশ গ্রেফতার করে। যদি বিশ্বের অন্য কোনো দেশে এরকম ধরনের ঘটনা হতো, পুলিশ তাকে গ্রেফতার করতো, কারণ তার এখনো পোস্ট আছে। সে একজন ব্যক্তি নয়, তিনি একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে আপনারা অপমান করছেন, সাথে সাথে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়। কিন্তু এখন বাংলাদেশে বর্তমানে ইউনূস সরকার যেভাবে বাংলাদেশটাকে ধ্বংস করে গেছে, তিনটে চারটি জিনিস ধ্বংস করে গেছে। এক, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রদের মানুষ ভক্তি করতো যখন ঢাকা ভার্সিটি ছাত্র হতো, এখন মানুষ ঘৃণা করে। রাজাকার মানুষ ঘৃণা করে। আর কি ধর্ম, হিন্দু মুসলিম ভাই ভাই ছিল, এটাকে ধ্বংস করে গেছে। আর একটা হচ্ছে কি আইন প্রশাসন, মানুষ আইনের কাছে এখন ভরসা পায় না। সংসদে বসে একটা রাজাকার বলতেছে বয়কট রাষ্ট্রপতিকে, সাথে সাথে পুলিশ তাকে অ্যারেস্ট করবে, তা না দাঁড়িয়ে আছে। তার মানে শিক্ষা প্রতিষ্ঠান, রাষ্ট্র, আইন কানুন সব ধ্বংস করে গেছে ইউনূস। আর এর রেস ধরেই বর্তমান সরকার চলছে। তবে আমি ওনাকে বলতে চাই, আপনি যেভাবে আপনার এইখানে, অন্যদের কথা আমি বলবো না, যেভাবে চালাচ্ছেন, বিশেষ করে আপনার আমলে অনেক কিছুই আমরা কিন্তু জানি যে আমরা হয়তো আওয়ামী লীগ করি, কিন্তু যারা অনেকেই আওয়ামী লীগ সনাতনীদের মধ্যে বিএনপি করে অনেক সনাতনী, তাদেরকেও আপনি কিন্তু মূল্যায়ন করেননি। সুপ্রিম কোর্টের মতো একটি জায়গায় বিএনপির একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে কি করেছে, হিন্দু তো থাকার কথা, অনেক হিন্দু বিএনপি করে, সেখানে কিন্তু বিএনপির অনুষ্ঠানে তারা গরু ইফতার পার্টি করেছে, সেখানে কিন্তু কোনো হিন্দু আহার করতে পারে নাই। তার মানে শুধুই মুসলিমদের জন্যই কিন্তু বিএনপি। আপনাকে আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কিন্তু যদিও আপনি কিছুতেই আপনার বিএনপি যারা করেছেন তারা কিছু সংখ্যালঘিত আপনার সাপোর্টে ছিল, যেটা আপনাদের প্রমাণ হচ্ছে আপনাদের রাষ্ট্রীয়তে আছে 2 জন মন্ত্রী, তারপরও কিন্তু হিন্দুরা নিরাপদ নয়। কারণ আপনি যখন ক্ষমতায় এসেছেন, সকল সনাতনীদেরকে নিরাপদ দেওয়ার দায়িত্ব আপনার। শনি পুজোতে আপনাদের কারণে বোম মারা হচ্ছে, যে কোনো ঘরে হিন্দুরা নির্যাতিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে, হিন্দুদের চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে। এখনো সেই মব সৃষ্টি চলে যাচ্ছে। ইউনূসের আমলটা উনি এখনো বহাল রেখেছেন। এবং সবচেয়ে বড় লজ্জাজনক, উনি যখন শপথ গ্রহণ করেছেন, সেই ইউনূসের আমলটাই ধারণ করে এসেছেন। ইউনূস যেরকম গীতা পাঠ করেন নাই, উনিও কিন্তু গীতা পাঠ করেন নাই। আমরা ধিক্কার জানাই এবং আমার বিশ্বাস এই সরকার বেশি দিন টিকবে না। আপনারা দেখে নিয়ে এইভাবে যদি চলতে থাকে এবং এইভাবে যদি সনাতনী নির্যাতিত হয়ে থাকে, এই সরকার বেশি দিন থাকবে না এবং আবারও 5 তারিখ হবে, এটা আমি বলে দিচ্ছি। আর তারা যেরকম বয়কট করতেছে রাজাকাররা, তাদের কাছে আর কখনো কোনো লোক থাকবে না। সাধারণ মানুষ তাদেরকে ছেড়ে দিছে, তারা আর কোনোদিন 5 তারিখ করতে পারবে না। এটাও হলফনামায় বলে গেলাম।